হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রথযাত্রা, সেই উপলক্ষে আমাদেরও বাড়িতে রথ এসে গেছে। সেই রথকে আমরা সাজাবো, গোছাবো এবং তারপর আয়েশকে নিয়ে বেরোবো সন্ধেবেলায়। তো আমাদের এখানে সবকিছু রেডি করা চালু হয়ে গেছে। আমাদের রথ কেনা হয়েছিল আজ থেকে 2 বছর আগে। তো সেই রথটাকেই আমরা প্রত্যেক বছর সাজাই, আবার নিয়ে বেরোই। সাজাই বলতে গেলে এখানে শুধু লাইট গুলোই আমরা চেঞ্জ করি, যেহেতু রথটা পুরো নতুনই। আমরা পুরো দেখলেই বোঝা যাচ্ছে যে রথটা এখনো অনেক নতুন, আর এটা হিসাব মতো বেতের রথ। তো আইএনসের জন্য কিনে এনেছিলাম, ও তো খুবই হ্যাপি। তো এখানে সুস্মিতা বাবা দুজনে মিলে রথটাকে সাজানোর পরিকল্পনা করছে। আর সাজানো বলতে কি, লাইটিং লাগানো আর উপর দিয়ে কিছু ফুল মালা সব কিছু লাগিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। আমি সুস্মিতার সঙ্গে বিয়ে হয়েছে প্রায় 8 বছর হয়ে যাচ্ছে। তো আমি জানতাম না সুস্মিতা কোনোদিনও এত ভালো ইলেকট্রিশিয়ান। তো খুব সুন্দরভাবে ও এই কাজগুলো করছে। ভালো, একদিকে ভালো হয়েছে, কোনো কিছু বাড়ির খারাপ খারাপ হয়ে গেলে, ইলেকট্রিকের প্রবলেম হলে ওকে ডাকা যাবে। এদিকে বাবাও আবার করছে। এইদিকে রথের লাইটিং এর কাজ মোটামুটি শেষের দিকে। তো ভালোই লাগছে। তো সুস্মিতা নিজের হাতেই সবকিছু করছে, দারুণ লাগছে। আর এই যে আমাদের দিদি বসে আছে, ইনি দিদি নয়, হিসাব মতো আমাদের এই গলির কাউন্সিলর বলে চিহ্নিত উনি। খুব সমস্যা, সবসময় মানুষের পাশে থাকে, বিশেষ করে বৈদ্যদার পাশে সবসময় থাকে। আমরা ভাবছি যে রথ রেডি করে কখন বেরোবো, কিন্তু এইদিকে ওয়েদার খুব পরিমাণে খারাপ, বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। খুব দারুণ লাগছে। তো লাইটিং কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট, খুবই ভালো লাগছে। আর এইদিকে কাউন্সিলের হাতে কাটা লেগেছে। তো এইদিকে রেডি হয়ে গেছে পুরো, ভালো লাগছে। আর তুনতুনদির অ্যাক্সিডেন্ট হয়েছে, গোলাপ কাটা ফুটেছে, গোলাপের কাটা লেগেছে। মনে আর গোলাপ আসলো না, চোখে গোলাপ লাগলো। গিয়ে ফুল আনা হয়েছে, এখন ফুল দিয়ে ডেকোরেশন হচ্ছে। ফুলগুলো খুব দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তোমার মুখে কেমন ভাবে পড়েছে ডালটা? গোলাপের ডালটা কেমন ভাবে পড়েছে এটা দেখো। আর এদিকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। হ্যাঁ, আজকে জগন্নাথ দেবের রথের দিনে এইটাই তুন্দুনদির কাছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। আমি আমি ওকে বলেছিলাম যে ফুল আনতে, যে একটু ফুল দিয়ে রথটা সাজাবো। তা ও এনেছে এই যে গোলাপ, বুড়ো গোলাপ, বুড়ো বুড়ো মানে পচে যাচ্ছে, সেগুলো তুলে নিয়েছে। ফুল কম পড়েছে, তাই এখন যাচ্ছি আবার একটুখানি ফুল আনতে। আর এইদিকে এইদিকে এক অতিথি আমার সঙ্গে যাবে বলে আমার বাইকে বসে, স্কুটিতে বসে আছে। তো ওকেও নিয়ে যাব, দেখবো ও কতটা কি রাস্তা চেনে। দাদা, দাদা একটু নামবেন, একটু নামবেন, স্কুটিটা নিয়ে বেরোবো। দাদা, ও দাদা, নামতে ইচ্ছুক নয়। কি করবো দাদা, নামুন একটুখানি।
খুব সুন্দরভাবে বসে রয়েছে সিটের মধ্যে। ও প্রত্যেকদিনই এসে সিটের মধ্যে বসে থাকে। আস্তে আস্তে সব ধরনের রথ বেরোনো স্টার্ট হয়ে গেছে। কে কিরকম কি সাজিয়েছে সেরকম একটা প্রতিযোগিতা চলে। তো ভালোই লাগছে, ছোট্ট বাচ্চারা সাজিয়ে এনেছে, খুব ভালো লাগছে। তো ফাইনালি আমাদের রথ রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুচু সাজিয়েছে, ভালোও লাগছে, খুব সুন্দর লাগছে। এখন পুজো রেডি হচ্ছে, এবার গিয়ে জগন্নাথ দেবকে নিয়ে আসবে, তারপর এই সিংহাসনের মধ্যে বসানো হবে। আস্তে না আস্তে দেখি জামাইবাবু শুয়ে রয়েছে, তো শুনলাম ওর নাকি জ্বর, ও শুয়ে রয়েছে। কি জ্বর তোর? ওর অবস্থা খুব খারাপ। মামা কি হয়েছে বাবা? কিছু হয়নি, জ্বর হয়েছে। আয়ান্স একটা সারপ্রাইজ দিচ্ছে ওর দিদিকে, দীঘা থেকে নিয়ে এসেছিল ওর জন্য, তো আজকে ও সারপ্রাইজটা দিল। দেখ, ও ভাই না, ও দাদা তোর, বুঝেছিস? হ্যাঁ, এটা তোমার, এটা তোমার। তো ফাইনালি সব রেডি হয়ে গেছে, আর এদিকে শালু রেডি হয়ে গেছে। ও ও কোথাও যাচ্ছে না কি করছে? ও পুরী ড্রেস। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে দৌড় প্রতিযোগিতা চালু হয়ে গেছে ওদের মধ্যে। আরেকজন আছে অলিম্পিক্সে, ও দৌড়ায়, ও এখনো আসেনি। তুই বাইরে, তুই বাইরে। আমাদের জগন্নাথ দেব বেরিয়ে যাচ্ছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। তো বাইরে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এই যে আমাদের জগন্নাথ দেব বেরিয়ে গেছে, আমাদের জগন্নাথ দেব বেরিয়ে গেছে। ছেলে টানছে না, আমি নিজেই টানছি। ছেলে আসতে দেরি করছে, আমি নিজেই টেনে দিচ্ছি। মামা আয়, বাবা আয়, আয় আয়, টানো দুজনে, আস্তে 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 আস্তে। আমাদের রথ বেরিয়ে গেছে, তো আয়ান্স আর মাম্মা দুজনে মিলে টানছে, আর ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে। আর শালু খুব মজা, ওর মিকি মাউস। তো আয়ান্স এখন বেরিয়ে গেছে, ও নিজের মতন করে নিজেই চলছে। জয় জগন্নাথ। কিছু রিচুয়াল আছে, সেগুলো করছে শালু। সবাই মিলে বেরিয়ে গেছি রথ নিয়ে। তো আরেকটা রথ বেরিয়ে গেছে, ওই যে বাপিটা নিয়ে আসছে, এই যে এই যে এসছে। আর এদিকে গুড্ডিও সেজে গুজে বেরিয়ে গেছে। পোজ দিচ্ছে। এদিকে আবার সৌমিলির রথ চলে এসছে। সৌমিলি, এটা তোমার রথ? সৌমিলির রথটাও ভালো হয়েছে। কোথায় দেখি তোমার জগন্নাথ দেব কোথায়? ওই যে জগন্নাথ দেব, সৌমিলি। আর গুড্ডিটাও দেখি একবার, এই গুড্ডি। এই তো ভালোই লাইটিং হয়েছে। আর এদিকেও ডাকছে সৌমিলিকে। এটা অনেক দূর পর্যন্ত চলে এসছে,
বাপিটাই যাচ্ছে ওর শ্বশুর বাড়ির দিকে। তো আমার ছেলে, মাম্মা, বুদ্ধি সব মিলে যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে এখন। আর আয়াস তো খুবই মজা করছে। আর তোর মেয়ের কি হয়েছে রথে? তোর মেয়ের রথ কি হয়েছে? ওরকমই পড়ে তোর মেয়ের রথ কি করেছিস? ওপরে তুলে রেখে দিয়েছি, কেন? কারণ ওর সঙ্গী নেই, একা একা চালাবে তাই। ওর জন্য এখানে চলে আসে? এই জন্য ওর দাদা ভাইদের কাছে চলে মানে গেছে। এতদিন ধরে রথ কিনেছিস, কোনোদিনও ইয়ে করিসনি? 2 বছর চালিয়েছে আর রয়েছে। বাদ বাকি এখানে চলে এসছে। বাহ, ভালোই। এখানে একা একা চালাবে। ও এখানে ভাই দিদি সব আছে বলে এখানেই চালায়, তাই তো? আয়ান্সি একমাত্র ওর নিজের রথ নিজে টানছে, আর ওরা দুজনে এখানে গল্প করছে। এই যে ওদের দুজনের রথ, এই যে শালু আর বাপি রথ মিলে টানছে। কি অবস্থা! তো আমাদের এখানে রথের প্রচুর পরিমাণে বাহার লেগে গেছে। তো সবাই মিলে রথ দিয়ে করছে। এই যে সব রথ নিয়ে এসছে, প্রচুর রথের দেখা মিলেছে এখন।